আমার কাছে মনে হয় যে নিজের কাজ নিজে করাই ভালো, যদিও একটু কষ্ট হয়। তারপরেও কেমন জানি নিজের কাজ অন্যকে দিয়ে করালে সেই কাজ সবসময় একটু ব্যতিক্রম হয়, সেই কাজে আবার নিজেকে হাত দিতে হয়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা সাথে থাকবে, আর যে জন্য কথাটা বলছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা জানতে হলে আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে, সাথে লাইক শেয়ার করে দেবে। তো যাই হোক, এ দেখো অনেকগুলো মাছ, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, একদম টাটকা তাজা, বাজার থেকে একদম কেটে নিয়ে আসছে। মাছ কেটে আনাতে সুবিধা হলেও কিন্তু মাছের সাথে অনেক আঁশটা আছে আর কি, চোচা মাছের আঁশ রয়ে গেছে। সেই চোচাগুলো অনেকক্ষণ হলো আমাকে পরিষ্কার করতে হয়েছে। তো এটা সুবিধার চাইতে অসুবিধাই বেশি, কারণ কেটে আনালে দেখা যেত যে নিজের পছন্দ মতো করে মাছ কেটে অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারতাম। তো যাই হোক, কিছু করার নেই। অনেকক্ষণ সময় হাতে নিয়ে মাছগুলো পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার জন্য গুছিয়ে নিলাম। এদিকে হচ্ছে করলা ভাজি বসিয়ে দিয়েছি, অলরেডি ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি। আজকে হচ্ছে তেলাপিয়া মাছ একদম টাটকা ছিল, আর সবজিগুলো টাটকা। ভাবলাম যে টাটকা মাছ আর টাটকা সবজি দিয়ে তরকারি রান্না করে তাহলে খেতে বেশি মজা লাগবে। আর তাছাড়া তেলাপিয়া মাছ আমার সবচাইতে ভালো লাগে। মাঝে মাঝে তো রুই কাতলের চাইতে তেলাপিয়া মাছই অনেক মজা লাগে। তো অনেকদিন পরই হচ্ছে বাসায় তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে, আসলে আমি বলেছিলাম। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে একদম হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজি করে নিলাম। তো যাই হোক, মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা রান্না করে নেব। তো এখন বাজে বেলা ওই 11:30টার মতো, দুপুরে রান্না করছি। তো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, কড়াই তেল আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। আসলে মাছ ভাজের তেলের মধ্যে যদি জল রান্না করা যায় তাহলে কিন্তু সেই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেছিলাম, আর সবজিগুলো ভাবলাম যে ভাজি হতে হতে এই ভাজিগুলো রেখে আসি। আসলে যেহেতু মাছ ধুতে একটু সময় লাগলো, তাই ভাজি ভুজিটা আগে করে নিলাম। আর ভাজি ভুজি আগে করে নিলে দেখা যায় রান্নাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে সকালের ভাত ভাজি করেছিলাম, ডিম ভাজি করেছিলাম, মেয়ে খেয়ে নিয়েছে, আর হচ্ছে রেখে দিয়েছি। আমি তো খাওয়ার সময়ই পাইনি, ভাবলাম যে একই রান্না করেই খাবো। তো এদিকে মাছটা ঢেকে রেখে আবার গেলাম ঘরে, যেহেতু টিচারে আসছে মেয়েকে হচ্ছে পড়ানোর জন্য। তো একটু চা বিস্কুট করে দিলাম। তারপরে এদিকে সকাল থেকে একটু মেঘ ছিল, রোদ ছিল না। এখন হঠাৎই রোদ উঠে গেছে, তো ভাবলাম যে আচারটুকু রোদে দিয়ে নেই। আসলে শুধু রান্নাবান্না কাজ করলে আমাদের হয় না, সংসারের সব দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়, কোন দিকে কী কাজ আছে না আছে। এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ। তারপরেও সারাদিন পর শুনতে হয় যে কে এমন কাজ করো। তো যাই হোক, আমার উঠানটা কিন্তু অনেক সুন্দর, আর রোদ উঠেছে, দেখতে ভালো লাগতেছিল। আবার দৌড় পেরে চলে গেলাম রান্নার কাছে, গিয়ে দেখি একদম সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভাজি করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এই তো মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। কেমন জানি আমার কাছে মনে হয় যে পরিমাণ মতন ঝোল দিলে কিন্তু সেই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, যে সুন্দর কালার হয়েছে, মনে তো হচ্ছে এখনই খেয়ে নেই। তো যাই হোক, আমি একটু তাড়াহুড়ো করে রান্না করলাম, যে তাড়াতাড়ি রান্না করে একটু ঝোল দিয়ে ভাত খাবো। তো এই তো বেশ অনেকক্ষণ পরে কিন্তু ভাতটা খেয়েছি, যদিও তাড়াহুড়ো করে রান্না করেছি। আর রান্না যেমন দেখতে হয়েছিল, খেতেও তেমন স্বাদ হয়েছিল। তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি। তো ভাজি ভুজি দিয়ে খাওয়ার পর মাছের ঝোল আর মাছ নিয়ে নিলাম। আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম, ঝোলটা এত এত মজা হয়েছে। হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে নিজে রান্না করে নিজের প্রশংসা করেছে, আসলে মাঝে মাঝে করতেই হয় নিজের প্রশংসা। তো যাই হোক, আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার রান্নাটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কিন্তু জানাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।